আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসাইন মিডিয়া। প্রতিদিনের মতো আজকেও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে দুইটা বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো। একটা হচ্ছে রক্তে মিশে থাকা জিনের চিকিৎসা, আর একটা হচ্ছে দূর থেকে যে জিন আক্রমণ করে এটার ট্রিটমেন্ট কি রকম হতে হবে। দুইটার ট্রিটমেন্ট কি একই রকম হবে নাকি দুইটার ট্রিটমেন্ট দুই ভাবে হবে? এই জিনিসটা যদি আপনারা ক্লিয়ার হতে পারেন, পুরো ভিডিওটা যদি আপনারা ধৈর্য সহকারে দেখেন, তাহলে আপনারা পুরো ক্লিয়ার হয়ে যাবেন যে এখানে আসলে এই দুই ধরনের রোগীকে ট্রিটমেন্ট আসলে কিভাবে দিতে হবে। এই বিষয়টা নিয়ে কিন্তু আমি আজকে আপনাদেরকে পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকি। তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমত আমি আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ রওশন আলী। তো ভাই দেখেন যে জিন আসলে এমন একটা জিনিস, তার সাথে লড়াই করা আমাদের পক্ষেটা এতটা সহজ না। তাদের সাথে লড়াই করা আমরা যতটা সহজ মনে করি এতটা সহজ না। এত যদি সহজ হইতো তার সাথে যুদ্ধ করা, তার সাথে লড়াই করা, তাহলে তো প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু কবিরাজ থাকতো, প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু রুকায়ার একজন করে ব্যক্তি থাকতো, তারা রুকায়া করতে পারতো, জিনের ট্রিটমেন্ট দিতে পারতো। ভাই দেখেন, জিনের ট্রিটমেন্টটাকে আমরা যতটা সহজ মনে করি, বাস্তবে কি বলে এতটা সহজ না। শুধু এক বছর ধরে কিছু শিখছেন, দুই একটা ইউটিউবে ভিডিও দেখছেন, এটা দেখে আপনি একটা ট্রিটমেন্ট দিতে আসছেন, আপনার কাছে একটা রুগী আসছে, তাকে ট্রিটমেন্ট দিলেন, ওই অভিজ্ঞতার বিচারে ওই রুগীকে সুস্থ করবেন, এটা কল্পনাও করবেন না কোনো সময়ের জন্য। কারণ কি দেখেন, আমরা এখানে 10 বছর 15 বছরের অভিজ্ঞতায় আমরা যে জিনিসগুলো পাই, এখনো দেন আমরা অনেকেই রুগী দেখি, এই রুগীগুলোর ট্রিটমেন্ট আমরা সঠিকভাবে দিয়েও তার কাছ থেকে পজিটিভ রেজাল্টটা বাহির করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। কেন হয়? কারণ কি দেখেন, যে অনেক সময় আমরা নিজেও কনফিউশনে পড়ি যে আসলে যে জিনটা ট্রিটমেন্ট দিচ্ছি, এই জিনটা আসলে কোন জিন, তার নাম কি, সে কোন ক্যাটাগরির, আমাদের এটা বুঝতে কষ্ট হয়। এজন্যই তার ট্রিটমেন্টটা কঠিন হয়। দেখেন, জিন আক্রমণ করে দুই ভাবে, একটা সরাসরি ডিরেক্টলি আক্রমণ করে, আর একটা হচ্ছে দূর থেকে তাকে ডিস্টার্ব করে। আসুন, কোন জিনের ট্রিটমেন্টটা সহজ? যেটা দূর থেকে আক্রমণ করে তার ট্রিটমেন্ট সহজ, নাকি যেটা রক্তের সাথে মিশে গেছে এই ট্রিটমেন্টটা সব থেকে বেশি সহজ? আমার অভিজ্ঞতার বিচারে আমি যেটা জানি আমি সেটাই আপনাদেরকে বলবো। আমি যেটা রেজাল্ট পাই, যেটা পজিটিভ যে রেজাল্ট গুলো পাই, ভালো ফলাফল পাই, এইটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো। শুধু এটা হচ্ছে কি, যে যদি কোনো সময়ের জন্য একটা জিনিস আপনার সাথে একজন ব্যক্তির শত্রুতা আছে, দূরত্ব বাড়ছে, তার সাথে আপনার ভালো সম্পর্ক নাই, এখন হঠাৎ করে যদি কোনো ভাবেই কোনো প্রয়োজনে ওই ব্যক্তিকে আপনি সামনে পান, এতদিনে আপনাদের সাথে বহু কিছু হয়ে গেছে, কিন্তু যখনই আপনি তার সামনে ফেস টু ফেস হবেন, তার সাথে কথা বলবেন, দেখবেন যে সবকিছুই আপনার মুছে গেছে, আর এগুলো একটাও আপনার মনে থাকবে না। কিন্তু সামনে পাইলে আপনারা একটা সমাধান খুব তাড়াতাড়ি করতে পারবেন। একটা সমস্যা হয়েছে, তার যখন সামনাসামনি হবেন সবকিছু ভুলে যাবেন, সমাধানটা করা আপনার জন্য ইজি হয়ে যাবে, খুব সহজ হবে। আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন। যে জিন রক্তের সাথে মিশে যাবে, সহজ ট্রিটমেন্ট পৃথিবীর জমিনে নাই। আমি আপনাদেরকে বললাম, আপনারা লিখে রাখেন। এরপরে যদি কোনো কবিরাজ বলে যে রক্তে মিশে থাকা জিনের ট্রিটমেন্ট সব থেকে বেশি কঠিন, আমি মনে করব ও বেটা সব থেকে বড় বোকা, ও কিচ্ছু জানে না, তাকে রিসার্চ করতে হবে আরো 5 বছর। কেননা সে এই লাইনে কিচ্ছু জানে না, সে জিনের চিকিৎসার কিচ্ছু পারবে না। কারণ কি, এখানে একটা বিষয় হচ্ছে রিসার্চ। আপনাকে রিসার্চ করতে হবে, আপনাকে দেখেন, ওই জিনের ট্রিটমেন্ট ভালো করে দিয়ে দেখেন, তার উপযুক্ত ট্রিটমেন্টটা দিয়ে দেখেন, ওই রোগী সুস্থ করতে সর্বোচ্চ আপনার 1 মাসের সময় লাগবে না। আর যে জিন আপনার ধরাছোঁয়ার বাহিরে, আপনার পেশেন্টের ধরাছোঁয়ার বাহিরে দূর থেকে আক্রমণ করতেছে, ওর ট্রিটমেন্টটা একটু কঠিন হয়। কারণ ও এমন একটা চাল আপনার সাথে খেলতেছে, ওর চালটা আপনি ধরতে পারবেন না, কিন্তু ওর ট্রিটমেন্টটা আছে আবার আপনাকে খুব চালাকি করে করতে হবে। আপনার সামনে যে পেশেন্ট, আপনি জানেন ওই পেশেন্টের জিনের সমস্যা আছে, ওই পেশেন্টের যে সমস্যাগুলো আছে, তাকে এমন ভাবে তার সাথে কথা বলতে হবে, এমন মেসেজটাকে দিতে হবে, সে যাতে বুঝতে পারে যে তার জিনের সমস্যা আছে, কিন্তু তাকে যে জিন আক্রমণ করছে সে যাতে আপনার চালাকি ধরতে না পারে। ওই জিন যদি আপনার চালাকি ধরতে পারে, ওই জিনের ট্রিটমেন্ট দিয়ে আপনি কোনো সময়ের জন্য সফল হতে পারবেন না। এই জিনিসটা মাথায় রাখবেন। তো ভাই দেখেন, একটা জিনিস কি, শিক্ষা আর অভিজ্ঞতা, এই দুইটা জিনিস কিন্তু এক না। শিক্ষা আর একটা হলো অভিজ্ঞতা, এই দুইটা জিনিস এক না। আপনি শিখেছেন,
আর আমি বলতেছি আমার অভিজ্ঞতার বিচারে। শিক্ষা আর অভিজ্ঞতা দুইটা কেন এক না আমি আপনাকে বলি। আপনি সারা জীবন ইঞ্জিনিয়ারিং পড়ছেন, আপনি সারা জীবন ইঞ্জিনিয়ারিং পাস করছেন, পরে পাস করছেন 20 বছর 10 বছর 15 বছর ধরে পাস করছেন। আপনি ডাক্তারি পড়ছেন কিন্তু প্র্যাকটিক্যালি আপনি সার্জারি করেননি কোনো রোগীকে। আর একজন সে যখন ক্লাস 10-এ এসএসসি যখন পড়ে তখন থেকেই সে হাসপাতালে যায়, প্র্যাকটিক্যালি ডাক্তারের সাথে দেখে একটা সার্জারি কিভাবে করতে হয়, কাজ কিভাবে করতে হয়, অপারেশনটা কিভাবে সাকসেস করতে হয়, সে দেখতে দেখতে আস্তে আস্তে সে প্র্যাকটিস করছে, করতে 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 সে শিখে গেছে। অথচ সে পড়াশোনা বেশি এগিয়ে যেতে পারেনি কিন্তু তার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা তার বেশি আছে। এখন আসেন কাকে আপনি বেশি প্রাধান্য দিবেন, কার অভিজ্ঞতা বেশি। এখন যার সার্টিফিকেট বেশি, যার সার্টিফিকেট আছে ও কি ওই হাসপাতালে চান্স পাবে, নাকি যার অভিজ্ঞতা বেশি আছে, অভিজ্ঞতার এক্সপিরিয়েন্স যার বেশি, নাকি সে তার আগে থাকবে। ওই ডক্টরেরও যদি হেল্প লাগে অবশ্যই যে ব্যক্তির পড়াশোনা কম, যার অভিজ্ঞতা বেশি ওকে প্রয়োজন হবে। পড়াশোনা করে আমি ইঞ্জিনিয়ারিং পাস করবো কিন্তু একটা লাইফ লাগানোর মতো ক্ষমতা আমার নাই যদি না প্র্যাকটিক্যাল আমি ওটা না করি। আর যে জীবনে পড়াশোনাও করে নাই সে দেখেন বড় বড় দোকান দিয়ে বসে আছে ইলেকট্রিক্যাল, সে বর্তমান সব কাজ আপনার মুহূর্তের ভিতরে করে দেখাবে, পুরো রুমের মধ্যে ইলেকট্রিক্যাল সব কাজ করবে। আর যে ব্যক্তি বই পড়ছে শুধু ইলেকট্রিক্যাল কোনটা কি করতে হবে, ও মনে করেন যে বই দেখতে আর কাজ করতে করতে ততক্ষণে দেখবেন যে আপনি যে প্র্যাকটিক্যালে যে পড়াশোনা করেনি, যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা যার আছে সে কিন্তু দেখবেন ততক্ষণে সবকিছু রেডি করে আপনার দেখাই দিবে সাকসেস। শেষ সবার আগে ও করে দেখা দিবে, কারণ ও মনে করেন আপনি বলতেও কাজ শুরু করে দিবে, আরে বই বাইর করবে, কোনটা কি করতে হবে, পাতা পৃষ্ঠা খুঁজবে, করে দেখবেন যার হবে না। তো কথা হচ্ছে ভাই, অভিজ্ঞতা আর শিক্ষা এক জিনিস না, এই জিনিসটা মাথায় রাখবেন। এজন্য এই দুইটা জিন, একটা জিন যেটা রক্তে মিশে থাকে এটার ট্রিটমেন্টটা খুব সহজ, আর যেটা দূর থেকে আক্রমণ করে এটার ট্রিটমেন্ট একটু কঠিন। তবে রোগী দুইটাই সুস্থ হবে। যেমন যেটা রক্তে মিশে থাকা যে জিন, এই জিনটাকে আপনি হাতের নাগালে পাবেন, এই জন্য তার ট্রিটমেন্টটা আপনার জন্য দেওয়া সহজ হবে। আর যে জিন দূরে আছে তাকে আপনি না পারবেন শাস্তি দিতে, না পারবেন তাকে ধরতে, সে অনেক চালাকি করবে আপনার সাথে, এজন্য তার ট্রিটমেন্টটা একটু কঠিন হবে। অবশ্য এগুলো নিয়ে যদি আপনি শিখতে চান, জানতে চান, যদি কেউ আমার কাছ থেকে জানতে চান আমাকে সময় দিবেন, আমার একটা কোর্স আছে, আমি কোর্সটা আপনাকে করাবো। ইনশাআল্লাহ আপনি ভালো বেনিফিট পাবেন, আপনি ভালো রেজাল্ট পাবেন। আপনি ওই অনুযায়ী ট্রিটমেন্ট দেন, আপনার একটা রোগীও বিফলে যাবে না। 10 বছর 20 বছর যত আগের সমস্যা থাক না কেন, অবশ্যই আপনি যদি উপযুক্ত ট্রিটমেন্টটা দিতে পারেন ওই রোগী 100% সুস্থ হবে ইনশাআল্লাহ। তো ভাই আমার ভিডিওতে আজকে আলোচনা এতটুকুই ছিল। আমার ভিডিওটা দেখার পরে আসলে আপনার কতটুকু ভালো লাগলো, আপনি কতটুকু শিখতে পারছেন, জানতে পারছেন, অবশ্যই আমার ভিডিও নিচে একটা কমেন্ট করে জানাবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।